সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শকবৃন্দ, সামনে কুরবানির ঈদ, আর এই কুরবানির ঈদে গরুর মাংস, খাসির মাংসতে আপনারা বিভিন্ন রকম আইটেম তৈরি করেন। আর এই আইটেমটি একেবারেই ঝামেলা ছাড়া খুব কম সময়ে রান্না করা হয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এই কাবাবটি হাঁড়িতে রান্না করা হয়, তাই এর নাম হাঁড়ি কাবাব। আর দর্শকবৃন্দ, আমার এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ এই হাঁড়ি কাবাব তৈরি করতে পারবেন। আমি গরুর মাংসতে তৈরি করেছি। দর্শকবৃন্দ, আপনারা চাইলে খাসির মাংস বা মুরগির মাংসতে করতে পারেন। তো আমি প্রথমে মাংসগুলি চর্বি সহ নিয়েছি। চর্বি সহ নিলে দর্শকবৃন্দ একটু জুসিনেস থাকে, ভিতরটা জুসি জুসি হয়, আর তা না হলে একটু কড়কড়া হয়ে যায়, তাই আমি চর্বি সহ নিয়েছি। প্রথমে আমি দিচ্ছি পেঁপে খোসা সহ 1 টেবিল চামচ পেঁপে বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চামচ আর আদা বাটা 1/2 চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এটা পানি ঝরিয়ে নিয়ে ভালো করে ফেটে নিয়েছি আমি। টক দইটা আমি মাংসের সাথে ভালো করে মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওভারনাইট। সারা রাত্রি ঢাকা থাকবে, সকালবেলা উঠে আমি রান্না করব। সারা রাত ফ্রিজে রাখার পর দর্শকবৃন্দ, এখন ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংসর ভিতরে মশলা ভালো করে ঢুকিয়েছে আর মাংসের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা। এর পরিবর্তে আপনারা কাবাব মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া 1/2 চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চামচ। এই গরম মশলার ভিতরে দর্শকবৃন্দ, এটা আমার ভাঙানো, এর সাথে জয়ফল জয়ত্রী সহ অনেক রকমের মশলা আছে। সব মশলাগুলি ভালো করে মেখে নিয়ে এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পাত্র দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। দর্শকবৃন্দ, চাইলে আপনারা ঘি বা বাটার দিয়ে রান্না করতে পারেন। আর একটা বড় তেজপাতা ছিঁড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, 2 টুকরা বড় দারচিনি দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, আমি কিছু মশলা এখানে রেখেছি, এগুলি দিয়ে দিব এখন। যেমন এখানে লবঙ্গ আছে আর এলাচ আছে 4টা আর 10-12টা আমার গোলমরিচ আছে, এটা আমি এখন দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নিয়ে দর্শকবৃন্দ আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ দিয়েছি দর্শকবৃন্দ। আর পেঁয়াজ খুব বেশি বাদামি করে ভাজবো না, হালকা বাদামি হলে আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। পেঁয়াজ অনেক বেশি বাদামি করে ভাজলে তরকারির রং কালো হয়ে যায়। দর্শকবৃন্দ, পেঁয়াজ কিছুক্ষণ রান্না করার পরে যে হালকা বাদামি রং হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিছি ম্যারিনেট মাংস। দর্শকবৃন্দ, আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভালো করে মশলাগুলি কষিয়ে নিব। দর্শকবৃন্দ, আমি খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর ঢাকনা খুলে দর্শকবৃন্দ, এই যে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চিনি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি এখানে টক দই দিয়েছি আর পেঁপেও একটু টক টক, তো সব মিলে হচ্ছে যে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। যে মাংস যে পানি ছিল আর হচ্ছে যে টক দই দিয়েছি, এই সব মিলে যে পানি, সেটাতেই সেদ্ধ হয়ে গিয়েছে। আমার মাংসটা ছিল একদম ভালো মানের মাংস। তো এই মাংস 20 মিনিট ঢেকে রান্না করাতে বেশি নরম হয়ে গিয়েছে। দর্শকবৃন্দ, আপনাদের মাংস যদি এরকম ভালো হয় তাহলে 10 মিনিট ঢেকে রান্না করবেন। আর যদি মাংসটা একটু শক্ত হয় তাহলে আপনারা কিন্তু কাবাবের যে অথেন্টিক স্বাদ এবং ফ্লেভার দুটাই আমি পাচ্ছি। দর্শকবৃন্দ, আমার এই রেসিপি ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দর্শকবৃন্দ, সব শেষে আমি দিয়ে দিছি ঘি, 2 চামচ ঘি দিয়ে দিছি। এটা হচ্ছে যে তাহলে ঘিয়ের একটা ফ্লেভারও থাকবে আর খেতেও অনেক টেস্টি হবে। এখন আমি মাংসের সাথে ঘিটা মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দর্শকবৃন্দ, রান্না করে না খেলে আপনারা বুঝবেন না যে এটা অথেন্টিক একদম কাবাবের ফ্লেভার এবং স্বাদ।
অলমোস্ট ডান দর্শকবৃন্দ, এখন আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি।